নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা মনের মধ্যে বাংলার এই সপ্তাহের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা গত 2 সপ্তাহ ধরে বার্ড অফ প্যারাডাইস গল্পটা আলোচনা করছিলাম প্যালারাম চরিত বইটা থেকে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। তোমাদের আগে আমি প্রভাত সঙ্গীত গল্পটা শুনিয়েছি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চার মূর্তির নানা রকম ভীষণ হাসির ভীষণ মজার গল্প আছে। আর সেই চার মূর্তির একজন টেনিদা হাবুল বা ক্যাবলা নয়, প্যালা এবং তার বন্ধু বান্ধব পরিচিত জনদের নিয়ে এই গল্পগুলো ভীষণ হাসির, হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, ঠিক চার মূর্তির গল্পগুলোর মতোই। আর আমরা পান্নালাল, যে কিনা প্যালার বন্ধু, তার এবং বার্ড অফ প্যারাডাইজের গল্পটা শুরু করেছিলাম। ছোট্ট করে একটু বলে দিই, পান্নালাল প্যালার সঙ্গে দেখা করে বলে যে আমি একটা বার্ড অফ প্যারাডাইস কিনেছি। আর সেটাকে সে প্রথমে রাম পাখি বলে উল্লেখ করে। রাম পাখি বাংলা ভাষায় মুরগি ধরা হয়। আর প্যালা সেই শুনে মুরগি ভেবেছিল ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে, কিন্তু পান্নালাল তারপরেই ওর ভুল ভাঙিয়ে দেয়। ও বললো যে রাম পাখি বলতে ও বলতে চেয়েছিল সবার চেয়ে সেরা পাখি, কারণ এই পাখিটার একদম স্বর্গের পাখি, মানে বার্ড অফ প্যারাডাইস। প্যালা তো তাতে বেশ ভয় পেয়ে যায়, ওভাবে পান্নালাল ভূতঠুট হয়ে গেছে কিনা, কারণ স্বর্গ থেকে কি কেউ পাখি নিয়ে ফেরত আসতে পারে। তাই ও ভীষণ অবাক হয়ে যায়। আর তখন পান্নালালকে বুঝিয়ে বলে যে নামে বার্ড অফ প্যারাডাইস, কিন্তু আসলে পৃথিবীরই পাখি এবং খুব দামি পাখি, 5-7 হাজার টাকা দাম হয়, এবং ও মোটে 50 টাকায় কিনেছে। দামটা যে এত বেশি এবং এত মহার্ঘ বা এত অমূল্য একটা পাখি, সেটা পান্নালালকে ওর মেজদা বলেছে। ওর মেজদা একজন প্রাণী বিশারদ, যেটা আমরা বুঝতে পারি। সে নিশ্চয়ই জন্তু জানোয়ার এবং পশু পাখি সবাইকে নিয়ে অনেক পড়াশোনা করে। আর অল্প বয়সী ছেলে মেয়েদের দেখলেই তাদের রাস্তায় ধরে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে প্রাণী জগৎ নিয়ে। তো সেই জন্য সব বাচ্চারা পান্নালালের মেজদা, মানে যার নাম মোহনলাল, তাকে দেখলেই দূরে পালিয়ে যায়। তো পান্নালাল বলল যে ওর মেজদা মোহনলালই এরম একটা কথা এই পাখিগুলোর সম্বন্ধে বলেছে। এই কথা শুনে তো প্যালা ভীষণ অবাক হয়ে গেল। ও বলল যে এত দামি পাখি, এত মহামূল্য পাখি, সেটা কি করে ও পান্নালাল মোটে 50 টাকায় পেলো। আর পান্নালালের মেজদা মানে মোহনলাল সেই সব কিছু জানে কিনা। তখন পান্নালাল বলছে যে না, সে দারোয়ানের ঘরে লুকিয়ে রেখেছে পাখিটাকে আপাতত। আর এবারও প্যালাকে বলবে যে কি করে এই পাখিটা ও হাতে পেয়েছে। এখান থেকে আমরা আজকে শুরু করব প্রথম প্যারাগ্রাফ। পান্নালাল তার রাম পাখির রহস্য যা বললে সেটা এই। পান্নালালের যে বর্দি পাঞ্জাবে থাকে, সে কলকাতায় এসেছে কিছুদিন হলো। পান্নালাল বলেছিল, বর্দি আমার ফাউন্টেন পেন ভেঙে গেছে, একটা কলম কিনে দাও। বর্দির মেজাজটা খুব ভালো, ওকে 50 টাকা দিয়ে বলেছে তোর পছন্দ মতো একটা কিনে নিস গে। পান্নালাল কলম কিনতে যাচ্ছিল, রথের মেলার ভিড়ে ট্রামটা শিয়ালদা ছাড়িয়েই আটকে গেল। দুত্তর বলে নেমে পড়েই দেখলে সামনে রং বেরঙের পাখি বিক্রি হচ্ছে। ভাবলে ওদের মুনিয়াগুলো মরে গেছে, এক খাঁচা মুনিয়া নিয়ে গেলে মেজদা খুব খুশি হবে। পাখির দর করতে যাচ্ছে এমন সময় এক সন্ন্যাসী এসে হাজির, মাথায় মস্ত জট, হাতে ইয়া এক চিমটে। সাধু বললেন, শোনো খোকা, ওসব পাখি কিনো না, ওগুলো চড়ুই পাখি, রং মাখিয়ে রেখেছে। তো পান্নালাল গল্পটা শুরু করলো কি না, পান্নালালের এক বর্দি আছে, সে পাঞ্জাবে থাকে, সে এসছে ওদের বাড়িতে দেখা করতে অনেকদিন পরে হয়তো। এবং পান্নালালের যে ফাউন্টেন পেন মানে যেই পেনে কালি ভরা হতো এবং খুব ভালো লেখা পড়তো। তখনকার দিনে ফাউন্টেন পেন ভীষণ পপুলার ছিল, ভীষণ প্রচলিত ছিল, এবং আমি ছোটোবেলায় ফাউন্টেন পেন ব্যবহার করেছি। খুব সুন্দর লেখা বেরোয়, খুব আর্টিস্টিক লেখা বেরোয়। মানে হাতের লেখা যদি ভালো হয়, তাহলে তারা যদি কেউ ফাউন্টেন পেনে লেখে, তাহলে সেটা ভীষণ সুন্দর দেখতে হয়। তো সেই ফাউন্টেন পেনের নিবটা খুব সাবধানে রাখতে হয়, খুব সরু, খুব ভালো নিব হয়। তো ওর বোধহয় সেই নিবটা ভেঙে গেছিলো বা পেনটা ভেঙে গেছিলো। তখন বর্দিকে বলে একটা কলম কিনে দাও। কলম মানে পেন। তখন বর্দি খুব মানে দিলদরিয়া মানুষ, মানে মেজাজ খুব ভালো ছিল, সে ওকে 50 টাকা, যেটা তখনকার হিসাব মতো অনেক টাকা, ওকে দিয়ে বলেছিল তো তুই তোর পছন্দ মতো কিনে নিস। তো বেরিয়েছিল, পেনের দোকান বোধহয় একটু দূরে। তো ট্রামে চড়েছিল। ট্রাম তো তখনকার দিনে খুব বেশি চলতো, বাস রিক্সা বা অন্যান্য মেট্রো তো ছিলই না নিশ্চয়ই। তো বাস রিক্সা ইত্যাদির সাথে সাথে দূরে যাওয়ার জন্য বাসের সাথে লোকে ট্রামেও খুব চড়তো। তো ওরকম ট্রামে চড়েছে, কিন্তু শিয়ালদা এলাকার পরেই ট্রামটা আটকে গেছে, কারণ বোধহয় ওই সময় রথের সময় ছিল। আর রথ হলে মেলা বসতো, বা এখনও বহু জায়গায় কলকাতায় বসে। তো সেই মেলা দেখতে বহু লোক এসছে। মেলায় নানা রকম জিনিসপত্র পাওয়া যায়, খেলাধুলা হয়, বাচ্চারা আসে, বড়রা আসে। তো প্রচুর ভিড় হয়েছে, সেই জন্য ট্রাম আর এগুলো না, ট্রাম থেমে গেল। যারা ট্রামে ছিল কেউ হয়তো বসে রইল, কেউ নেমে পড়লো। পান্নালালও নেমে পড়লো, ভীষণ বিরক্ত হয়ে গেছে। দুত্তর মানে ধূরছাই, মানে ওটার একটা আরেক রকমভাবে বলা দুত্তর।
আজকাল কেউ বলে না, কিন্তু তখনকার দিনে দুত্তর কথাটা খুব চলতো। তো নেমে পড়লো ট্রাম থেকে, নেমেই বলল একটা পাখিওয়ালা খাঁচার মধ্যে নানা রকমের বা নানা রঙের পাখি বিক্রি হচ্ছে। ওর মনে হলো মুনিয়া পাখি। এবার মুনিয়া পাখি বাড়িতে অনেকেই পোষা পাখি হিসেবে রাখে, খুব সুন্দর নানা রকম পেস্টেল শেডের, মানে নীল, হলুদ, গোলাপি, খুব সুন্দর দেখতে ছোট ছোট পাখি হয়। তো ও ভাবলো যে ওদের বাড়ির যে মুনিয়াগুলো তার সেগুলো মারা গিয়েছে, তাই ও যদি এক খাঁচা পাখি নিয়ে যায় তাহলে মেজদা হয়তো খুব খুশি হবে। যা টাকা দিয়েছিল বড়দি ওকে সেটা বোধহয় অনেকটাই টাকা, তাই ও ভাবলো পরে পেন কিনেও হয়তো অনেকটা টাকা বাঁচবে, আর আজকের তো পেন কেনা হলো না, তার বদলে কটা পাখি নিয়ে যাক, মেজদা খুশি হবে। যখন ও পাখির দর করতে যাচ্ছে, মানে দামাদামি করতে যাচ্ছে, একজন সন্ন্যাসী এলো, খুব মানে বিশাল চেহারা, মাথায় মস্ত জটা, আর হাতে একটা চিমটে, সাধুদের হাতে তখন ওই টং বা চিমটের মতো আর কি থাকতো। বললো যে খোকা, পান্নালালকে বললো, খোকা কিনো না, কারণ ওগুলো চড়ুই পাখি রং মাখিয়ে বিক্রি করা হচ্ছে, মানে মুনিয়া পাখি নয় আসলে। চড়ুই আর মুনিয়ার সাইজটা মোটামুটি একই, তো চড়ুই পাখিকে ধরে যদি তুমি রং ঠং মাখিয়ে দাও মুনিয়া পাখির মতোই লাগবে। যারা পাখি খুব ভালো চেনে না তাদের পক্ষে এই ভুলটা হওয়া খুব স্বাভাবিক। এরপরে 3টে ছোট ছোট প্যারাগ্রাফ পড়ছি। দোকানদার তো রেগে চেঁচিয়েই উঠলো একেবারে, মিথ্যে বদনাম দিয়ে খদ্দের তাড়িও নি সাধু বাবা, ভালো হবে নি বলছি। সাধু তখন এমন ঝঙ্কার ছাড়লেন যে পাখিওয়ালা ভয়ে কাঠ। সাধু বললেন, চোপড়াও, রে রে নাড়ো কি, এই অবোধ বালককে প্রতারণা, এখনই এই চিমটের ঘায়ে মাথা একেবারে ভেঙে দেবো। পাখিওয়ালা তখন হাত টাত করছিলে, বললো, মাইরি সাধু বাবা, সবগুলো চড়ুই নয়, মুনিয়াই রেখেছিলুম, কিন্তু দৌড় খোলা পেয়ে কখন 2-4টে চড়ুই রং মেখে এসে ঢুকে পড়েছে। চড়ুইগুলো কেমন ধরিবাজ হয় জানেন তো। তো যখন সাধু পান্নালালকে আটকালো, বললো যে ওগুলো চড়ুই রং মাখানো পাখি, আসল মুনিয়া নয়, তুমি কিনো না, তখন দোকানদার দেখছে তার ব্যবসা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন সে খুব রেগে চেঁচিয়ে বললো যে মিথ্যে বদনাম দিও না, মানে মিথ্যে কথা বলো না, বদনাম মানে খারাপ কথা বলা বা খারাপ অভিযোগ করা। বললো যে খদ্দের মানে হচ্ছে কাস্টমার, মানে যারা দোকান থেকে জিনিসপত্র কিনতে চায়, বললো এইসব মিথ্যে কথা বলে খদ্দের তাড়িও না, ভালো হবে না। মানে সাধুকে একটু মানে ধমক দেওয়ার বা ভয় দেখানোর চেষ্টা করলো। সাধু এমন ঝংকার ছিল, ঝংকার মানে চিৎকার করে বলল। তো সেই শুনে মানে এমন চিৎকার করলো বা এমন গলার জোরে কথা বললো, পাখিওয়ালা ভয়ে কাঠ, মানে একদম মানে মানে একদম ভয় পেয়ে একদম মানে নড়তে চড়তে পারছে না। সাধু বললো, চোপড়াও, মানে চুপ করো। রে রে নারকি মানে আমি ঠিক জানি না, কিন্তু খারাপ কাউকে বলার হলে নারকি কথাটা ব্যবহার করতে আমি পড়েছি। এই অবোধ বালককে প্রতারণা, অবোধ মানে খুব যার কোনো বোধ নেই, মানে খুব সিম্পল, খুব সরল মনের কোনো বালক বা বাচ্চা ছেলে, তাকে প্রতারণা মানে ঠকানো হচ্ছে, এক্ষুনি এই চিমটের ঘায়ে মাথা ভেঙে দেবো। ভয় দেখালো। তখন পাখিওয়ালা বুঝতে পারলো যে ওর কাছে মানে সাধু বাবার কাছ থেকে পার পাবে না, কারণ হাত কচলানো মানে একটা ভুল হয়ে গেছে, ইস কী করবো, মানে কীভাবে বাঁচবো, উপায় নেই। বললো যে মাইরি সাধু বাবা। মাইরি কথাটা সহজে সবাই ব্যবহার করে না, একটু বড় বয়স্করা হবে, কিন্তু মানে মনে হচ্ছে মানে বিশ্বাস করো সাধু বাবা, সবগুলো চড়ুই নয়, মুনিয়া রেখেছিল, কিন্তু দৌড় খোলা পেয়ে, দৌড় মানে দরজা, মানে খাঁচার দরজা খোলা পেয়ে কখন কয়েকটা চড়ুই নাকি তারা খাঁচার মধ্যে রং ঠং মেখে ঢুকে খাঁচার মধ্যে মুনিয়া সেজে নাকি বসে আছে। মানে পাখিওয়ালারও যা খুশি বলছে আর কি, এবং সেখানেই সাধু বাবা ওকে ধরবে। তো পরের প্যারাগ্রাফটা পড়ছি। সাধু বললে, জানি বই কি, চড়ুইগুলো দোকানে গিয়ে রং কিনেছে, আয়নার সামনে বসে সে রং গায়ে মেখেছে, তারপর ভালো মানুষের মতো তোমার খাঁচায় এসে ঢুকে পড়েছে, পাষণ্ড বর্বর নরাধম, তোমার নরকেও জায়গা হবে না। মানে এখানে সাধু বাবাকে ধরে বলছে, হ্যাঁ সেই তো চড়ুই পাখিগুলো তো মানে ভীষণ এফিশিয়েন্ট, ভীষণ যোগ্য, ওরা নিজেরাই রঙের দোকানে গিয়ে রং কিনেছে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখে দেখে নিজেদের রং করেছে, আবার ভালো মানুষের মতো তোমার খাঁচায় ঢুকে মুনিয়া পাখি সেজে বসে আছে, যা খুশি বলছো, পাষণ্ড বর্বর নরাধম মানে মানুষের থেকেও খারাপ, মানে পশু, মানে খুবই খারাপ, বর্বর মানে অশিক্ষিত, পাষণ্ড মানে যে খুব নিষ্ঠুর বা যাই হোক, মানে সব খারাপ খারাপ কথাই ওকে বলছে তোমার নরকেও জায়গা হবে না। এটা একটা ওই মানে খুব দুষ্টু লোককে আর কি মানে অভিযোগ করার সময় বা বকাবকি করার সময় বলতো। তো আমরা এইটুকুনেই পড়বো। এরপরে পাখিওয়ালার কাছ থেকে অবশেষে ও কিনতে পারলো কিনা পাখি আর বার্ড অফ প্যারাডাইস কোথা থেকে পেলো সেগুলো সব আস্তে আস্তে জানবো। আপাতত ইংলিশটা পড়ে নিই। Hello everyone, hope you all are doing good. We are now reading the story Bird of Paradise from the book Palaram Chorit by Narayan Gangopadhyay, who created the immortal characters of Charmurti. I have discussed with you all the story Probhat Shongit, which involves the humorous adventures of the Charmurti, that is Chenida, Kabla, Habul and Pala. But this book, that is Palaram Chorit,
It is all about the fun adventures of Pella and his friends and acquaintances. As we read along the story further, the story Bird of Paradise, you'll know that these stories are as funny as the stories of Charmurti, and these will leave you in splits every time you read them. That has been my experience. This story is about Pella's friend Pannalal, who has brought a very special bird called as Bird of Paradise and wanted to share the story with Pella. He gave the adjective Rampaki to that bird, and he indicated that it is a very special bird. He did indicate this after he cleared Pella's misconception that he hasn't got a chicken. Now, why is Pella's misconception that it's a chicken? Because Rampaki in Bengali usually refers to a chicken. And then he also says that this bird is not to eat. He then informs Pella that this bird costs 5,000 to 7,000 rupees, which is a huge amount considering the time when this story was written, and that he has got it only for 50 rupees. He tries to justify that this fact has been provided to him by his animal researcher Mejda, which is his second eldest brother. His name was Mohanlal, and Mohanlal was someone who all youngsters tried to avoid to save themselves from his tough quiz questions on animals. Now, when a surprised Pella asks Pannalal that how did he get hold of such a special bird at so cheap a price, Pannalal then advises Pella to be seated properly so that he can share his story. And we'll start from here today. First paragraph. পান্নালাল তার রামপাখির রহস্য যা বললে সেটা এই, পান্নালালের যে বর্দি পাঞ্জাবে থাকে সে কলকাতায় এসেছে কিছুদিন হলো। পান্নালাল বলেছিল, বর্দি আমার ফাউন্টেন পেন ভেঙে গেছে, একটা কলম কিনে দাও। বর্দির মেজাজটা খুব ভালো, ওকে 50 টাকা দিয়ে বলেছে তোর পছন্দ মতো একটা কিনে নিসকে। পান্নালাল কলম কিনতে যাচ্ছিল, রথের মেলার ভিড়ে ট্রামটা শিয়ালদা ছাড়িয়েই আটকে গেল। দুত্তর বলে নেমে পড়েই দেখলে সামনে রং বেরঙের পাখি বিক্রি হচ্ছে। ভাবলো ওদের মুনিয়াগুলো মরে গেছে, এক খাঁচা মুনিয়া নিয়ে গেলে মেজদা খুব খুশি হবে। পাখির দর করতে যাচ্ছে এমন সময় এক সন্ন্যাসী এসে হাজির, মাথায় মস্ত জট, হাতে ইয়া এক চিমটে। সাধু বললেন, শোনো খোকা, ওসব পাখি কিনো না, ওগুলো চড়ুই পাখি, রং মাখিয়ে রেখেছে। Pannalal now shares the mystery of his Rampakhi. Pannalal's eldest sister was visiting Kolkata from Punjab, and Pannalal had requested her to buy him a fountain pen since his old fountain pen was broken. Fountain pens were used in those days, and it led to really nice handwriting. Ink is used to, like liquid ink is used to write them, and it had a very special nib. So if someone had very good handwriting and they used a fountain pen, then the writing would have come out really nice. So his fountain pen had been broken. So he asked from his elder sister to gift him a fountain pen, and she was in a good mood and gave him 50 rupees and asked him to buy a pen as per his desire. 50 rupees is quite a lot of amount in those days, probably much more to buy an average fountain pen. So Pannalal was riding the tram to go to a shop to buy the pen, but the tram was stopped just after the Shialda area owing to the crowd of the Rath Yatra fair. Disgusted, Pannalal got down from the tram and immediately saw a bird seller selling small birds in a variety of colors. They resembled munia birds. He remembered that their pet munia birds had died, and if he could get a cage full of a few munia birds, his Mejda, that is the animal researcher Mohanlal, he would be very happy. As he was about to bargain with the bird seller for a price of a few munia birds, the sage appeared. The sage had a head full of tangled hair and a huge tongue in his hand. The sage said, "Hey kiddo, don't buy those birds. They are nothing but sparrows which have been colored to look like munias by this fraud bird seller." Next 3 paragraphs. দোকানদার তো রেগে চেঁচিয়েই উঠলো একেবারে, মিথ্যে বদনাম দিয়ে খদ্দের তাড়িও নি সাধু বাবা, ভালো হবে নি বলছি। সাধু তখন এমন ঝঙ্কার ছাড়লেন যে পাখিওয়ালা ভয়ে কাঠ। সাধু বললেন, চোপড়াও, রে নারকী অবাধ বালককে প্রতারণা, এখনই এই চিমটের ঘায়ে মাথা একেবারে ভেঙে দেবো। পাখিওয়ালা তখন হাত টাত কোচড়ে বললে, মাইরি সাধু বাবা, সবগুলো চড়ুই নয়, মুনিয়াই রেখেছিলাম, কিন্তু দৌড় খোলা পেয়ে কখন 2-4টে চড়ুই রং মেখে এসে ঢুকে পড়েছে। চড়ুইগুলো কেমন ধরিবাজ হয় জানেন তো? So the angry bird seller, because why was he angry? Because the sage was driving away his customer. So he shouted at the sage, forbidding him to drive away his customers by accusing him falsely. Else, he was warning the sage that it will not be a nice consequence for the sage. The sage immediately rode back, making the bird seller get all still, almost like a statue, like it was that loud a roar. The sage said, "Shut up, you creature of hell. You are cheating this simple lad. I will break your head with this tongue." The bird seller then started rubbing his hands as if to indicate that he's been caught in his act of cheating the young boy, and then he tried to save himself by saying that, "Believe me, O sage, not all the birds in this cage are sparrows. The cage had munias itself, but the door was open and some sparrows came and painted themselves in different colors and walked into the cage
to pose as Munias. Like, the bird seller was almost like he did not know what he was saying. He just tried to save himself by saying anything. So he got a fitting answer from the sage also. The bird seller basically says that, you know, he tries to reason that sparrows are big tricksters. So he tries to reason it to the sage that, you know, I am all good, the sparrows are tricksters. So here the sage actually catches the fraud bird seller from fooling Pannalal by selling sparrows in the guise of Munias. As I said, Munias are very popular pet birds, and Munias are known as finch in English. Next paragraph. সাধু বলল, জানি বই কি, চড়ুইগুলো দোকানে গিয়ে রং কিনেছে, আয়নার সামনে বসে সে রং গায়ে মেখেছে, তারপর ভালো মানুষের মতো তোমার খাঁচায় এসে ঢুকে পড়েছে। পাষণ্ড বর্বর নরাধম, তোমার নরকেও জায়গা হবে না। So the bird seller gets a fitting reply from the sage here. He answers that he surely knows that how big tricksters these sparrows are. The sparrows must have gone to paint shops, bought paint, painted themselves in different colors in front of the mirrors so that they look like Munias, and then they entered the bird seller's cage like good nice birds. Then this, I mean, he mocks the bird seller as he says these things. He says that don't try to fool by saying such stupid things. Then the sage terms the bird seller with the choicest of abuses and says that he will not even get a place in hell. So this is basically an expression in Bengali to you know, accuse someone who has probably committed a lot of sins. Now we'll stop here. And we might think that if the bird seller was really that big a criminal, okay, he was trying to fraud by selling false birds, but was that really a sin? Why is the sage helping Pannalal? Why is he accusing the bird seller like that? Where and how did Pannalal get this bird of paradise? All that we will get to know in the next weeks. Till then, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে আগামী সপ্তাহে দেখা হবে পান্নালাল কি করে বার্ড অফ প্যারাডাইস পেলো, আর সাধু বাবারই বা এর পরে গল্পে কি হলো সব আমরা জানতে পারবো। আগামী সপ্তাহে দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো, আর সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।